আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পান্তুয়া মিষ্টিটা করে দেখাবো, যেটা ভেতরে পিঙ্ক কালার, উপরে থাকে একদম কড়া একটা ব্রাউন কালার, যেটা খেতে খুবই মজা। একদম আমি ছানা দিয়ে বানাবো, এটা কোনো গুঁড়া দুধ না, গুঁড়া দুধের না, সম্পূর্ণ ছানা দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। তো দেখেন, প্রথমে আমি এখানে প্রায় 2.5 কাপের মতো ছানা নিয়েছি। 2.5 কাপ মানে এখানে আমি 2.5 লিটারের মতো নিয়েছি। তো 2.5 লিটারের সচরাচর 2.5 কাপই হয় ছানা। তো ছানাটাকে আমি একদমই পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি দলাগুলো ভেঙে নিচ্ছি, যে ছানার যে দলা থাকে সেটা আমি ভেঙে নিব প্রথমে। এরকম করে চেপে চেপে হাতের সাহায্যে তলাটা ভেঙে নিতে হবে। না হলে আমি যদি শুকনো উপকরণগুলো মিক্স করি তাহলে তলাটা থেকেই যায় বিশেষ করে। তো আমি এখানে প্রায় 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ ময়দা, তারপর আমি 1 চা চামচ পরিমাণ 2 চা চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করেছি। তারপরে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ঘিয়ের সাথে একসাথে মিক্সড করে নিব প্রথমে। এভাবে আলতো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে ছানার সাথে আমি পুরোটা মিক্সড করে নিব। দেখেন, এটা হচ্ছে এই মিষ্টির আসল একটা টেকনিক। সেটা হচ্ছে আপনি শুকনো উপকরণগুলো কিন্তু আগেই ছানার সাথে অ্যাড করতে যাবেন না। এটা আগে মিক্সড করে নিতে হবে। তারপর প্রথমে ছানাটা আবার দলা ভেঙে নিতে হবে। তারপরে এখানে আমি প্রায় কয়েক ফোঁটা কালার দিয়ে দিলাম, ফুড কালার। এখানে আমি রেড ফুড কালারটা দিয়েছি। তো আস্তে আস্তে দিবেন, ফুড কালারটা সুন্দর একটা কালার আসবে। আবার অতিরিক্ত কালার করবেন না প্রথমে, কারণ ভাজার সময় অটোমেটিক্যালি কালার চলে আসে। তো এই জন্য প্রথমে আমি এরকম একটা কালার করেছি আস্তে আস্তে নিয়ে। তারপরে এগুলো সবগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। এখানে আমি ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তখন আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এতটুকুই আমার উপকরণ, এর চেয়ে বেশি কিছু দেওয়ার দরকার নেই। কারণ অতিরিক্ত কোনো কিছু দিলে মিষ্টির পরিমাণের বাইরে কোনো কিছু দিলে তাহলে মিষ্টিটা আর হতে চায় না। আর এখানে যদি মনে করেন আপনার ছানার ডোটা বেশি সফট হয়ে গেছে, সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি দিয়ে বেকিং পাউডারটা আরেকটু বেশি করে দিতে হবে। বেকিং পাউডারটা আপনার 1/2 চা চামচ করে দিতে হবে এরকম। তো আমি যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে, সেই অনুযায়ী আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে এটা কম বেশি বাড়ায় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য কিছু বাড়ানো কমানো যাবে না। তো আমি একটা পাতিলে প্রায় হচ্ছে হাফ লিটার পানির মধ্যে আমি এখানে 1/2 কেজির কম একটু চিনি দিয়ে দিয়েছি। মানে অর্থাৎ 1/2 কেজি থেকে আমি 1 কাপের একটু কম চিনি রেখে দিয়ে বাকিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এখানে আমি পাতলাও না, একদম পাতলাও না, আবার বেশি ঘনও না, মাঝারি চেয়ে একটু পাতলা থাকবে এরকম একটা ঘন শিরা আমি পাতলা শিরা মানে মাঝারি ঘন শিরা করে রেখে দেবো এটাকে ফুটিয়ে। এতটুকুই, আমি চিনি শিরাটা আমি এভাবেই করে থাকি। তারপরে আমি মিষ্টিগুলোকে ছোটো ছোটো লেচি কেটে একটু ঘি হাতে মাখিয়ে তারপরে গোল গোল শেপ করে নিচ্ছি। আপনার চাইলে লম্বা শেপেও করতে পারেন। আমি এই একই ডোতে আমি গোল গোল শেপ করে নিয়েছি। তা আরেকটা কড়াইয়ে আমি হচ্ছে ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটা হচ্ছে মানে হাতে দিলে আপনার গরম লাগবে, এরকম অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিব। চুলায় এই সময় লো থাকবে, কারণ অতিরিক্ত হাই থাকলে পুড়ে যাবে, মিষ্টি হবে না, ফুলবেও না ঠিক মতো। তো এই জন্য এরকম একটা ছোট্ট কাঠির সাহায্যে যখন একটু একটু ফুটতে শুরু করবে, মানে বুদবুদ উঠতে শুরু করবে, তখন এরকম ছোট্ট একটা কাঠি দিয়ে উল্টে পাল্টে দিলে মিষ্টিগুলো এদিক ওদিক গড়িয়ে যাবে। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি বানাই, এই জন্য আমি মানে কড়াইতে বেশি মিষ্টি দিয়েও আমি ভেজে তুলতে পারি। আপনারা এটা দুবার করে ভেজে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেকেন্ড বার যখন দিবেন তেলটা তো হিট থাকবে, তখন একটু নামিয়ে রেখে নর্মাল ঠান্ডা করে কুসুম গরম থাকতে আবার মিষ্টিগুলো ছেড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এরকম একটা কালার করে আমি মিষ্টিগুলো তুলে নিব। মিষ্টিগুলো আর একটা কথা, যেটা মিষ্টিগুলো যখন ফুলে উঠবে তখন চুলার আঁচটা আপনি বাড়িয়ে দিবেন, মাঝারি থেকে একটু হাই করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে তুলতে হবে। তা আমি চিনি শিরাগুলোকে অন্য একটা পাতিলে বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি, অন্য একটা পাত্রে। তো সেখানে আমি চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। চিনির শিরাটা আমার কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে, আর মিষ্টিটা আমার নর্মাল ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার চেয়ে একটু কুসুম থাকলে অসুবিধা নাই। এই অবস্থায় আমি মিষ্টিগুলো পাত্রে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি এখানে 6 থেকে 7 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তাতেই আমার মিষ্টিগুলো ফুলে গেছে, সফট হয়ে গেছে। দেখেন কি সুন্দর সফট হয়েছে। আমি প্রত্যেকটা মিষ্টি চামচেও কেটে দেখাচ্ছি, আবার আমি নাইফের সাহায্যেও কেটে দেখাবো। দেখেন চিনি শিরা থেকে কিভাবে এটা ছেড়ে আসছে, মিষ্টিটা একদমই সফট হয়ে গেছে। তা আপনারা মানে এই উপকরণে মিষ্টি বানালে 100% শিওর মিষ্টি হবেই, এটাতে কোনো কথা নাই। কারণ এই মিষ্টি আমি অনেক বানাই, এবং আমার হাতের এই মিষ্টি সবাই খুবই পছন্দ করে। দেখেন কি সুন্দর, মানে ভিতরে একটু ফুটা ফুটা আসছে, তার মানে আপনি বুঝছেন যে মিষ্টি হয়ে গেছে।